আসসালামু আলাইকুম। শাকিল মাহমুদ অ্যানালাইসিস এর নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে মূলত আমি আলোচনা করব ভারতের পশ্চিমবঙ্গের যে বিধানসভা নির্বাচন। ২৩ এপ্রিল সকাল থেকে ১ম দফার ভোট গ্রহণ শুরু হচ্ছে এবং কিন্তু এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের আ তৃণমূল কংগ্রেস এবং ভারতের যে ক্ষমতাসীন দল নরেন্দ্র মোদীর বিজেপির ভিতরে এবারের নির্বাচনে কিন্তু এক ধরনের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। এসব নিয়েই মূলত আজকে আমরা কথা বলব এবং এবারের পশ্চিমবঙ্গ নির্বাচনে কিন্তু সবচেয়ে বড় যেটা চমকপ্রদ স্লোগান উঠেছে সেটা হচ্ছে কিন্তু মমতার দল এবার নির্বাচনী বৈতরণী পার হতে কিন্তু এমন একটি স্লোগান ধরেছে যেটা বাংলাদেশে খুবই প্রাসঙ্গিক ছিল এবং যেটা আমাদের এই দেশের হেরিটেজ এর সঙ্গেও অনেকটা প্রাসঙ্গিক। সেটা হচ্ছে এবার তৃণমূল কংগ্রেসের যে নির্বাচনী স্লোগান সেটা হচ্ছে জয় বাংলা এবং এর বাইরে বিপরীত পক্ষে হচ্ছে নরেন্দ্র মোদীর যে বিজেপি এবং একটি আসন, আম সেই আসন ঘিরে কিন্তু শুভেন্দু এবং মমতার যে লড়াই, তারা কিন্তু একসময় একই দলের নেতা-নেত্রী ছিলেন এবং এবার সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে যে এই জয় বাংলা স্লোগান যখন মমতার দল দিল, তখন কিন্তু শুভেন্দু অধিকারী তার কাউন্টারে বলেছে যে এটি ভারতের স্লোগান নয়, এটি বাংলাদেশের স্লোগান। এবং নরেন্দ্র মোদীর যে দল বিজেপি দীর্ঘদিন ধরে কিন্তু এবার তারা জয় শ্রীরাম একটি স্লোগান দিচ্ছে নির্বাচনী মাঠে। তবে এই রাজ্যে যে তারা খুব একটা ভালো করবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। কারণ স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের যে ইতিহাস আমরা যদি গত ১৬ বছর ধরে দেখি ২০১১ সাল থেকেই কিন্তু সেখানে বিধানসভায় ক্ষমতাসীন হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং লোকসভায়ও কিন্তু তারা এক ধরনের সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের এলাকা কেন্দ্রিক। পশ্চিমবঙ্গে এবারের নির্বাচনটা খুব একটা সহজ হবে না মমতা এবং মোদীর ২ জনের জন্যই। নমস্কার কারণ প্রিয় বাঙালি ভোটারদের যে মন মানুষের জয় করার আসল জন্য মমতা যে ক্যারিশমা হারোয়ার গত ১৬ প্রার্থী বছরে দেখিয়েছেন সেখানে কিন্তু মোহাম্মদ নরেন্দ্র মোদী আব্দুল খুব মতিন একটা সাহেব। সুবিধা করতে পারেননি। বিশেষ করে বাঙালিয়ানা চর্চা করতে গিয়ে বিজেপির নেতারা দেখুন নানা ধরনের আমাদের বিতর্কের জন্ম দিয়েছেন, আমরা সেটা দেখেছি। মানুষের কাছে যখন বিশেষ করে তারা যখন নির্বাচনী ক্যাম্পেইনে গিয়েছেন নরেন্দ্র মোদী সহ অনেকেই, তারা কিন্তু ভুলভাল বাংলা উচ্চারণ করেছেন, যেটা ভারতের পশ্চিমবঙ্গের নেটিজেনদের মাঝে এক ধরনের নানা আলোচনার জন্ম দিয়েছে। এবং এবারের নির্বাচনে নরেন্দ্র মোদী যখন প্রচারণায় নেমেছেন তখন কিন্তু তিনি বঙ্কিমচন্দ্রকে, আমরা আমাদের বাংলা সাহিত্যের অন্যতম লেখক, তাকে কিন্তু তিনি বঙ্কিম দা, এটা সম্বোধন করেছেন। আবার মাস্টার দা সূর্য সেনের আলোচনা যখন এসেছে তখন তিনি তাকে কিন্তু সূর্য সেন নাম বাদ দিয়ে শুধু মাস্টার বলে আখ্যায়িত করেছেন। এমনকি অমিত শাহ এর মুখে, মানে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের নামটাকে সে রবীন্দ্রনাথ চেন্নাই উচ্চারণ করেছেন এবং এটা নিয়ে একটা হাসির খোরাকও জন্ম হয়েছে পশ্চিমবঙ্গ জুড়ে। সর্বশেষ যে বিতর্ক তৈরি হয় বিজেপির সভাপতি নীতিন নবীনের বক্তব্যে, তিনি দাবি করেন রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। ২১ এবং ২০২৪ দুই নির্বাচনের আগেই তাকে দুর্বল ভাবা হয়েছিল এবং শেষ পর্যন্ত কিন্তু আমরা দেখেছি বড় ব্যবধানে তার দল জিতেছে। এবং পশ্চিমবঙ্গে কিন্তু ধর্মভিত্তিক রাজনীতির যে চর্চা সেটা খুব একটা কার্যকর হয়নি, কারণ অনেক ক্ষেত্রে উল্টো প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এবং এবার কিন্তু নির্বাচনে তৃণমূল বড় পরিবর্তন এনেছে তার প্রার্থী তালিকায়। পুরনোদের বাদ দিয়ে কর্মদক্ষতার ভিত্তিতে তারা এবার নতুন নতুন প্রার্থী দিয়েছে এবং বিশেষ করে যে ভোটের গুরুত্বপূর্ণ কেন্দ্র আমি বলবো যে ভবানীপুর এবং নন্দীগ্রাম। এই ভবানীপুরে মমতা লড়বেন এবং তার প্রতিদ্বন্দ্বী হচ্ছে কিন্তু এই শুভেন্দু অধিকারী। এবং নন্দীগ্রামে এবার পাল্টা লড়াই একটা জমে ওঠার আমরা আভাস দেখতে পাচ্ছি। এবং সাম্প্রতিক যে জনমত জরিপ বলছে সেখানে ৪৮% ভোটার তারা কিন্তু মমতাকেও আবার মুখ্যমন্ত্রী হিসেবে এগিয়ে রেখেছেন এবং ২৯৪ আসনের মধ্যে তারা ধারণা করছেন যে তৃণমূল পেতে পারে ১৮৪ থেকে ১৯৪টা আসন। তৃণমূল কংগ্রেস এবং ভোট ব্যাংক টানার জন্য অনেক জায়গায় তারা মুসলিম প্রার্থীও দিয়েছেন এবং এবারের নির্বাচনী প্রচারণায় কিন্তু বাংলাদেশ নিয়ে নানা উত্তেজনাও ছড়িয়েছে। এপ্রিল যে ১ম দফার ভোট হবে, আমরা একটু অপেক্ষায় থাকি। এরপরে আবার ২৯ এপ্রিল থেকে ২য় দফারও ভোট রয়েছে। তো সব মিলে কিন্তু এবারের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনেও কিন্তু বাংলাদেশ অনেকটাই প্রাসঙ্গিক